সো হ্যালো গাইস, আজকে তোমাদের সঙ্গে আজকে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে কি, আমি এই কাপ দিয়ে বানাবো হচ্ছে এরকম টাইপের ফুলদানি বানাবো। তো সব ফার্স্টে কীরকমভাবে করতে হবে বলে দিচ্ছি। সব ফার্স্টে আমাকে এরকম দুটো কাপ নিতে হবে। কাপে যেহেতু এটাকে রঙ করতে হবে, তো তাই জন্য আমার কাছে রঙ করার মতো কিছু নেই। আর জলটা যদি আমি হাত দিয়ে দিলাম, মা আমাকে পে দিয়ে লাল করে দেবে। তাই জন্য জল রঙ আমি নিচ্ছি না, মা মারবে। তো তাই জন্য আমি কী করেছি, সব ফার্স্টে যে স্কেচ পেন নিয়েছি, এই যে স্কাই ব্লু স্কেচ পেন নিয়েছি, দিয়ে এইখানটা রঙ করে দিয়েছি। আর এই যে এই বর্ডারগুলো আমি রঙ করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন হয়তো। ঠিক এরকমই সেম আমি এই কাপটাতেও করবো, কিন্তু দেখুন আমি এই জায়গাটাতে কিন্তু খালি রেখেছি। এই জায়গাটাতে আমি অন্য রঙ করবো, এই জায়গাটাতে আমি পিঙ্ক কালার করবো। দেখুন এরকম আমি একটা ভুল করে ফেলেছি। এই দেখুন এখানটা আমি স্কাই ব্লু করে দিয়েছি, আর এখানটা এরকম করেছি। কিন্তু দেখুন এটা কিন্তু দুপাশে দুটো কিন্তু একই জায়গায় নেই, তাই জন্য এটা একটু ভুল হয়ে গেছে। তো ছাড়ো, কিছু হবে না এটা আপাতত। এটা আমি এমনি সাজানোর জন্য জিনিস, তো কিছু হবে না। কিন্তু এইটা আমি এভাবে ঠিকঠাক করে করতে হবে, কারণ আমি দুটো ফুলদানি করবো। তো এবার সেকেন্ডটার হচ্ছে আমি এইখানটা তো ঠিক সেমভাবে রঙটা করে নেবো, কিন্তু এখানটা আমি খালি রাখবো, এখানটা আমি অন্য রঙ করবো। সবটা চলো করে নেওয়া যাক। এই যে এইখানটাতে আমাকে প্রথমে রঙটা করতে হবে। সবার ফার্স্টে একটা আন্ডারলাইন, মানে এখান থেকে একটা বর্ডার টাইপের করে নিতে হবে, ঠিক আছে? বর্ডার করে নিতে হবে সবার ফার্স্টে। সত্যিও হয়ে গেছে বন্ধুরা। চলো আমি আগে এটাকে রং করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইজ দেখুন, এইটার মতন কিন্তু আমি এই কাপটাকেও পুরো বর্ডার করে দিয়েছি, পুরো একদম সেম। এবার এটাকে যেরকমভাবে রাখতে হবে, এটা হচ্ছে কি, এই যে এইরকমভাবে এটা কিন্তু এক জায়গাতে রাখতে হবে। এইটার মতো কিন্তু ভুল করলে হবে না, ঠিক আছে? এইটার মতো কিন্তু এটা এক জায়গায় কিন্তু করা যাবে না। এটাকে ঠিক এইরকম একটা, মানে দুটোকে একদম সেম জায়গায় রাখতে হবে। আর বন্ধুরা, এখানে আমি সেলো টেপ ইউজ করছি, আপনারা চাইলে আঠাও ইউজ করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে এখন আঠা নেই, তাই জন্য আমি সেলো টেপ দিয়েই করছি। তো চলো সেলো টেপ দিয়ে করে না, তোমার কাঁচিটা দাও না। এইটা দিয়ে হবে না, কারণ এটা একদমই বেকার কাঁচি। এই কাঁচিটা নিয়ে চলে এসেছি, ভুল করে দাও না। তুই একটা ওই যে রং করে নষ্ট করলি, তো নষ্ট করিনি, বললাম এটা করবো, এটা নষ্ট করিনি। এটা হচ্ছে কালকে রাতে করেছিলাম। এটা নষ্ট হয়ে গেছে, তো এটা ফেলবো না, এটা দিয়ে আমি করে নেবো, চলে যাবে। চলো এবার এটাকে ভালো করে সেটিংটা করে নিতে হবে। খুব সাবধানে সেলো টেপটা লাগাতে হবে, কিন্তু বন্ধুরা এখন আমার কাছে আঠাটা নেই, তাহলে খুব সহজে হয়ে যেত। সেলো টেপটা এখন লাগাতে হবে আপাতত। চলো সেলো টেপটা ঠিক করে লাগিয়ে নিই। আপনারা আঠা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না। ধৈর্য ধরে করতে হয় কিন্তু বন্ধুরা, যদি আপনারা সেলো টেপ দিয়ে করতে চান তাহলে খুব ধৈর্য ধরে করবেন বন্ধুরা, নাহলে কিন্তু এক মানে ব্যাকাচোরা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের ফুলদানি আর রেডি হবে না। আর আপনারা আঠা দিয়ে করলে তো আরোই ভালো হবে, যদি আঠা দিয়ে করেন তাহলে খুবই ভালো। এটা আমি দুবার প্যাচ দিচ্ছি, আপনারা একবারও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু একটুখানি ধৈর্য ধরে শুধু করতে হবে, নাহলে পুরো পেকে চুড়ে একাকার হয়ে যাবে বন্ধুরা। চলো আমার দুটো প্যাচ হয়ে গেছে, রেডি। দেখুন এটাকে আমি পুরো কিন্তু আটকে নিয়েছি, এই যে আটকে নিয়েছি পুরোপুরি। এবার এর মধ্যে যেটা করতে হবে, এটা হচ্ছে আমি এই যে পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, এটাকে এবার এইখানটাতে আমি করে দেবো রঙটা। চলো এখানটাতে রঙ করে নিই, আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইজ দেখুন, আমি দুদিকে কিন্তু আমি পিঙ্ক কালারটা করে নিয়েছি।
এবারে আমাদেরকে যেটা করতে হবে হচ্ছে এখানটাতে কিন্তু আমাদের রং করতে হবে, এখানটা জল রং করলে কিন্তু বেশি ভালো লাগবে। আর এমনিতে যদি আমি স্কেচ পেন দিয়ে করি তাহলে কিন্তু এই যে এইগুলো সব কিন্তু দেখা যাবে বন্ধুরা, পুরো স্পষ্ট বোঝা যাবে। তো মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমি চেষ্টা করব এটাতে জল রং করাতে। চলো পারমিশন নেওয়া যাক। সো গাইস আমি মায়ের থেকে তো পারমিশন পেয়ে গেছি জল রং দিয়ে এই কাপটাকে কালার করার জন্য, কিন্তু একটারই পারমিশন পেয়েছি, এই নোংরাটা করতে পারবো না, শুধু এইটারই করবো। তো চলো কিন্তু তাড়াতাড়ি করা যাক। এটা তুমি কোন কালার করবো? চলো আমরা এই কালারটা করে দিই। এই কালারটা খুব সুন্দর বন্ধুরা, এখানে খুব ভালো লাগবে। চলো আমি এটা দিয়ে করি। এই কাগজটার মধ্যে রাখছি আপাতত। এখন হাঁপাচ্ছি অ্যাকচুয়ালি আমি দৌড়াচ্ছিলাম, এই জন্য না হাঁপাচ্ছি পুরো। কালার নিয়ে নিয়েছি, অল্পই নিয়েছি কারণ অল্পই লাগবে করতে গেলে। চলো আর এই কাপটাতে আমি জল নিয়ে নিয়েছি। হলে চলো করা যাক এবার জলটা। ও নো, করে নিচ্ছি বন্ধুরা। আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে বন্ধুরা। এই যে নীল জায়গাটা দেখছি, নীল জায়গাটা না আমাদের ফাঁকা রাখতে হবে, কিন্তু এর উপর দিয়ে করা যাবে না, সাইড দিয়ে করতে হবে আমাদেরকে যা করার। এগুলোকে কিন্তু আমরা কভার করব না। জানি না বন্ধুরা কতটা ভালো করে করতে পারবো এটা, কিন্তু আপনারা যারা আর্টিস্ট আছেন না তারা না খুব ভালো করে করতে পারবে কিন্তু এই কাজটাকে। আমি তো আর্টিস্ট নই, তাই জন্য আমি করতে পারবো না। কিন্তু আমার দিদি না অনেক ভালো একটা আর্টিস্ট বন্ধুরা, সত্যি বলছি আমার দিদি না খুব ভালো ড্রয়িং করতে পারে, মানে এত ভালো ড্রয়িং করতে পারে না কি বলবো বন্ধুরা, আপনাদেরকে বলবো যেতে পারবো না। খুব সুন্দর ড্রয়িং করে আমার দিদি। আমার দিদিকে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, ওর চ্যানেলটা মানে কি বলবো, মানে ও না খুব সুন্দর ড্রয়িং করে। আপনারা আমার চ্যানেলে হয়তো দেখেছেন ওকে, জানি না। আমার অনেক ভিডিও ছেড়েওছে ও আমার দিদির সঙ্গে অনেক ভিডিও ছেড়েওছে। আপনারা যদি না দেখে থাকেন আমার দিদিকে, তাহলে ফেসবুকে গিয়ে শ্রীরিতা চ্যাটার্জি বা ইনস্টাগ্রামে আপনারা যে রিয়া বলে সার্চ করবেন, রিয়া 50 এরকম কিছু একটা হবে ওর চ্যানেলটার নামটা আমার অনেকটা মনে নেই, তো এরকম কিছু একটা হবে। আপনারা সার্চ করবেন, দেখবেন ও আমার দিদির ফটো চলে আসবে, চ্যানেলটা চলে আসবে আর কি। তারপর আপনারা দেখে নেবেন। ও আমার দিদিকে না খুব সুন্দর ড্রয়িং করতে পারে, কিন্তু সত্যি বলছি, মজা করবো না বন্ধুরা, কিন্তু সত্যি আমার দিদি খুব ভালো ড্রয়িং করতে পারে। বন্ধুরা আপনারা চাইলে এই যে এই নীল যে বর্ডারটা আমরা করেছি এটাকে চাইলে আপনারা কভারও করে দিতে পারেন, অথবা না চাইলে নাও করতে পারেন, কিন্তু আমি করছি না, মানে করতে করতে এ ভেতরে লেগে যাচ্ছে। তো বন্ধুরা আগে আমি না এইটাকে ভালো করে কভার করে নিই, ঠিক আছে? ভালো করে এটাকে আগে আমি করে নিই রঙটা, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইস দেখুন আমি একটা দিক পুরো রং করে দিয়েছি, আর এখানটাতেও না আমি করে দিয়েছি, কারণ বারবার এর ভেতর কালার চলে যাচ্ছিলো, তাই জন্য এখানটাতে আমি রং করে দিয়েছি। এবার আমি এই নিচটাতে এখানটাতে করবো রং। চলো বন্ধুরা করুন তাড়াতাড়ি করে, চলো এটা করে নিই। সো গাইস আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি পুরো গ্লাসটা কিন্তু আমি রং করে দিয়েছি, আর মাঝখানে যে সেলো টেপটা ছিল এটার উপর থেকেও কিন্তু আমি একটু কালার করে দিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে, ভদ্র টাইপের লাগে যাতে দেখতে। তো আমার না অনেকটা কালারও বেঁচে গেছে, তো আমি ভাবছি যে এই গ্লাসটাতেও করে নিই রঙটা। তাহলে বন্ধু এই গ্লাসটাতেও করে নিই আমরা রঙটা, তাড়াতাড়ি করে জলটাকে ভরে ভরে নিতে হবে, তাহলে যদি হয়ে যায়। অল্প একটু কালার বেঁচে আছে আমার, বেশি কালার বেঁচে নেই।
আর মাকে বলেছিলাম যে আমি কালার নেব না, মানে এইটাতে করবো না, চলো পরেরটা কালার বেঁচে গেছে তখন এটাতেও করে নিই, আর তো ঢোকাতে পারবো না কালারটাকে। আচ্ছা বন্ধুরা, এটাতেও কালার করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইস, আমি এই গ্লাসটাকেও কিন্তু পুরো রং করে দিয়েছি, দেখুন হাতের কি অবস্থা। চলো এইবারে আমি সেকেন্ড কাজ করব, হচ্ছে আমাকে না এখানে একটা হোল করতে হবে, এখানে একটা হোল, দুটোতে এখানে একটা হোল করে নেবো। মা কোথায় যাচ্ছে? আমি যাব বলছি, আমাকে নিয়ে যাচ্ছে না। মা নিয়ে চলো না, মা, ও মা নিয়ে চলো না প্লিজ মা। কালকে বিয়ে বাড়ি রয়েছে, ভাবছি আমার হাতে কি অবস্থা, দেখুন আমার হাতে নখই নেই, ভাবছি ফলস নখ লাগাবো হাতে। জন্য মাকে বলছি আমাকে নিয়ে যেতে, আমি পছন্দ করে কিনে আনবো, নিজের টাকা দিয়ে, আমার কাছে অনেক টাকা আছে। বলছে না আমি তোকে নিয়ে যাবো না, নিয়ে যাবো না। তো বন্ধুরা দেখি এখন একটুখানি ঘুরে আসি, ঘুরে আসার পরে আপনাদের সঙ্গে দেখা করছি। আমার মা তো আমাকে ঘুরতে নিয়ে গেল না, তাই জন্য আমি এখন এখানে বসে বসেই করি কাজটা এখন। তো এবার আমাকে যেটা বললাম, যেটা আমাকে একটা হোল করতে হবে এখানে, আমি হোলটা করে নিই, করে দিলেই তো ঘেটে যাবে ভাই। চলো সব ফার্স্ট এটা কাগজের নিচে রাখি, মানে বিছানাতে কালারটা লেগে যাবে। এখানে এই যে এই কি সুতো কাটা এটা দিয়ে না চেষ্টা করছি ওটাকে হোল করার, অল্প একটু হোলই করব, বেশি বড় হোল করলে হবে না। ওবে হয়ে বি যা রে, হচ্ছে না। করতেই পারছি না হোলটাকে। ফাইনালি একটা হোল হয়েছে। তো আপনারা চাইলে একটু ভালো করে হোলটা করে নেবেন বন্ধুরা, আমি তো করতেই পারলাম না ভালো করে হোলটা, চেক করে নিয়েছি, আমার হোল হয়ে গেছে কমপ্লিট। ঠিক সেমভাবে আমি এই দিকটাতেও করে নেবো, এটাতে যাতে তো সবাই সবাই রঙ করেছি। একটুখানি ঠিক করে নিই, যেহেতু কাগজটা বেরিয়ে গেছে। রফতা রফতা হলে হলে মানবে কিন্তু, মানবে, টাকা দিলাম মানবে কিন্তু। চলো এবার এটা তো হোলটা করে নিই, যতটি করে হোলটা করে নিই, একটুখানি ডিজাইন করে নিই, আপনাদের সঙ্গে দেখা করছি। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটাতে ফুটো মানে এমনি হোল করে, এই যে এর মধ্যে একটু ডিজাইন করে দিয়েছি, এটাতে পিঙ্ক দিয়ে করেছি, এটাতে স্কাই ব্লু। ও গড, দেখবি কি অবস্থাটা না হচ্ছে। তো বন্ধুরা আমার তো দুটো ফুলদানি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, হ্যাঁ পুরোপুরি কমপ্লিট আমার এইটা। এবার এটাতে আমি ফুল টুল কিছু তো রাখতে পারবো, কিন্তু এটা কিন্তু ফুলদানি বন্ধুরা। আর আপনি যদি আসল ফুল রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই 1 কাপ মতো জলের মধ্যে দিয়ে দেবেন, তারপরে এর মধ্যে আপনারা ফুলটা রাখবেন। কিন্তু এবার আমি বানাবো হচ্ছে কাগজের ফুল বানাবো। আমি কীভাবে বানাতো আমি জানি না বন্ধুরা, কিন্তু জানি না কীভাবে বানাতে হয়। দেখুন কি অকাজ না, এটাই না আমি করছি। ইয়ে ভগবান, কি অবস্থা হয়ে গেল। দেখুন আমার কাছে কি একটা খেলনা রয়েছে, দেখুন এটাকে কি ভয়ঙ্কর খেলনা দেখবেন। দেখুন এমন একটা বিচ্ছিরি আওয়াজ হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের দেখাবো আওয়াজটা। কারা কারা ভয় পেয়েছেন আওয়াজটা শুনে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর যারা যারা ভয় পাননি তারা আমার কমেন্ট বক্সে একটা হার্ট দিয়ে যাবেন। আর যারা ভয় পেয়েছেন তারা হচ্ছে কি করবেন, যারা ভয় পেয়েছেন এই আওয়াজটা শুনে
তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা, মানে যারা ভয় পাননি তারা লাল হার্ট দেবেন, আর যারা যারা ভয় পেয়েছেন তারা নীল হার্ট দেবেন। এবার আমি দেখি কার কত বেশি ভয় লেগেছে কি লাগেনি। চলো শোনাচ্ছি, কি কার কার ভয় লাগলো বলুন। এটা দিয়ে না অনেক খেলনা বানানো যায়। আপনি দেখাচ্ছি এরকম খেলনা বানানো যায় এটা থেকে। ঘুষতে যা রে, घुस भी जा। रफ्ता रफ्ता हौले हौले तुझको जीत लाया हूँ। रफ्ता रफ्ता हौले हौले तुझको जीत लाया। আটকাতেই পারছি না। তো খেলাটা ঠিক এরকম হয়, মানে এটা আটকাতে হয়, এটাকে খেলাটা এরকম হয়। এটা দিয়ে আপনারা ক্যাচ ক্যাচও খেলতে পারবেন, ক্যাচ খেলতে পারবেন, তারপরে একা একা এরকম কিছু একটা বলে এটাকে। মাও চলে গেছে বন্ধুরা। ও গাইস, জল পড়ে গেছে। আমি কি করবো, নেই এখানে। দেখুন পুরো এই ডোমসের এই সেটটার মধ্যে পড়েছে জলটা। বন্ধুরা এবার আমি এটাতে ফুলটা কীভাবে বানাবো না, এটাই তো আমি জানি না বন্ধুরা কীভাবে ফুলটা বানাতে হয় অ্যাকচুয়ালি। ফুল বানানো তো আমি জানি না বন্ধুরা, কীভাবে ফুল বানানো যায় ভাবি। আপনারা যদি ফুল বানাতে জানেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। হ্যাঁ, বলে যাবেন যে আমি জানি বানাতে, তো আপনারা নিজেদের মতন বানিয়ে নেবেন ফুল। কি হচ্ছে আমার সঙ্গে কিছু বুঝতে পারছি না গাইস। এই রাস্তা রাস্তা হলে হলে তুঝকো এরকম রে, ভয় লেগে গেছিল একেবারে। এবার কীভাবে আমি ফুলটা বানাই এটা আমাকে এখন ভাবতে হবে বন্ধুরা। এটা কীরকম সিম্পল মতো লাগছে না বন্ধুরা। চলো এতে আমরা কিছু ডিজাইন করে দিই একটু। চলো জল রং দিয়ে কিছু একটা ডিজাইন করে দেবো। মা তো যেহেতু এখন নেই, তো আমার মা জানতেও পারবে না যে আমি কী করছি না। তো এর মধ্যে হোয়াইটটা কিন্তু বেশি ভালো লাগবে বন্ধুরা। চলো আমি হোয়াইটটাই এখন চুজ করি, হোয়াইটটাই চুজ করবো এখন। এই যে হোয়াইট কালার, রাফতা রাফতা। আর বন্ধুরা জানেন আমি আমার এই ডোমসের এই জল রঙের সেটটা না, আমি আগে ডান্স শিখতাম, তো ওই ডান্স শিখেই আমি পেয়েছিলাম। ডান্স শিখেছি কিসের জন্য একটা পেয়েছিলাম আমি, এটাকে আমি হোয়াইট হার্ট করে দিচ্ছি, তো একটু বেশি ভালো লাগবে দেখতে। খুবই সিম্পল লাগছিল বন্ধুরা, কিন্তু আমি এই হোয়াইট হার্টটা করার পর না বেশ ভালো লাগছে দেখতে। দেখুন হোয়াইটটাও ভালো লাগবে, তারপরে হচ্ছে এর মধ্যে ইয়েলোটা ভালো লাগবে না, মানে ইয়েলোটা যাবে না এটার সঙ্গে, ইয়েলোটা যাবে না। তারপরে হচ্ছে যাবে ব্ল্যাকটা, যেতে পারে জানি না ভালো করে, কিন্তু রেডটা যেন হচ্ছে যাবে না। ব্লুটা যাবে, ব্লুটা হালকা হালকা যেতে পারে, জিনিস ভালো করে আমি বলতে পারছি না যাবে কি না ব্লুটা। রেড তো যাবে না জানি, গ্রিনটা যেতে পারে। তো এটাতে আমি আগে আপাতত হোয়াইটটা করি, তারপর ওইটাতে ভাববো কি করব না।
আর বন্ধুরা এই কদিন ভিডিও বানাতে পারছি না, কারণ জানেন বন্ধুরা, কারণ হচ্ছে এক তো আমার ভিডিও বানাতে একদম ইচ্ছা করে না। মানে ভিডিও বানাতে ইচ্ছা করে যখন আমি একটু মানে কি বলবো, মানে যখন ভিডিও বানানোর মুডে থাকি তখন না বেশ ভালো লাগে ভিডিওটা বানাতে, আর এমনি সময় না একদম ভালো লাগে না। মানে যখন দেখো শুয়ে বসে রয়েছি বা ঘুমোচ্ছি, ফোন দেখছি, এইরকম সময় না জানি না কেন ভালো লাগে না একদম। আর যারা যারা বড় মানে যারা যারা ভিডিও বানিয়ে পয়সা পর্যন্ত পেয়ে গেছেন ফেসবুকে, তাদের হয়তো ভালো লাগবে বানাতে, কিন্তু আমার না এখন সেটা কোনো ভালো লাগছে না ভিডিওটা বানাতে। আর ভিডিওটা বানাতে ভালো লাগছে না এই এক, তার সঙ্গে সঙ্গে না আমার পরীক্ষাও শুরু হয়ে গেছে আর কি। আমার সেই শেষ হবে 13 তারিখ, শুরু হয়েছিল 28 তারিখ, আর এখনও পর্যন্ত চলছে। আর কালকে কালকে একটা বিয়ে বাড়ি রয়েছে, আর কালকে আমার ভূগোল পরীক্ষা ভাই, বুঝতে পারছেন। আর আজকে আমার পড়া ছুটি, মানে পড়া ছুটি বলছি, স্কুল ছুটি আজকে আমার। যে আজকে অন্য অন্য বাচ্চাদেরও পরীক্ষা আছে, ওরা তো সবাই স্কুলে বসে বসে পরীক্ষা দিচ্ছে ভালো, কিন্তু আমার তো ছুটি আছে, আমি তো থাকি ভাই ঘরে শুয়ে বসে। মানে আজকে বিকেলবেলা মনে হয় আমার পড়াটা আছে, কারণ 11:30 বেজে গেছে। আর আমার ম্যাম না আমাকে 11টার সময় ডাকে পড়তে, বা 11:30টার সময় আমাকে ডাকতে পারে। দেখুন বন্ধুরা, আমি এই যে হার্ট করে দিয়েছি, এবার এই নিচেটাতে আমি হার্ট করে দিচ্ছি। আমার মা তো বেরিয়ে গেছে, জানি না এবার কখন আসবে। ফোনটাও করতে পারবো না, কারণ মা তো ফোন রেখে চলে গেছে, জানি না কখন আসবে ভাই, আই ডোন্ট নো কখন আসবে ভাই, সাপ কখন যে আসবে। আর না আমার একা একা থাকতে না ভয় লাগে, জানি না কেন বন্ধুরা। একটা মানে মায়ের সঙ্গে সবসময় থাকি, তো তো একটা অভ্যেস হয়ে গেছে, মাকে ছাড়া না থাকতে একদম ভালো লাগে না, মাঝে মাঝে থাকতে হয়। তো বন্ধুরা অনেক বগর বগর করেছি এইসব নিয়ে, চলো ফুলদানি নিয়ে কথা বলা যাক। চলো এবার ফুলদানি নিয়ে কথা বলা যাক। যে দেখুন, এই যে আমি হার্টগুলো করে দিচ্ছি ভালো করে। মা না ফোনটাও খুলে যায়নি, যে আমি কাউকে অথবা ফোন করতে পারবো একটু, সেটাও। গাইস পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ফুলদানি ডিজাইন, একটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আরেকটাতে করতে হবে। তো এটাকে আগে ধুয়ে নিই তুলিটাকে। বন্ধুরা এখন যে আমি তুলিটা নিয়ে করছি, এটা কিন্তু আমার ডোমসের সেটের তুলি একদমই নয়। আমার ডোমসের সেটের তুলো বলছি, সরি, তুলিটা না একদম নষ্ট হয়ে গেছে বন্ধুরা। একদিন পাকামো করে না নেল পালিশ দিয়ে কিছু একটা করছিলাম আমি, আর ওই নেল পালিশটা একদম পুরো জমে গিয়ে দেখুন খারাপ হয়ে গেছে পুরো। এটা দিয়ে রঙটাও করা যাবে না, রঙটা তো এতে দিয়ে করা যাবে না, তাই জন্য এটা দিয়ে আমি রঙটা করি না, এইটাই দিয়েই করি। এটাই কারণ আমার ভালো লেগেছে এটাই। বন্ধু এবার এটার সঙ্গে যে কোন মডেলটা যাবে বুঝতেই তো পারছি না। কোনটা যায়, কোনটা যাবে, কোনটা যাবে, কোনটা যাবে রে। সবুজটা বন্ধুরা ট্রাই করে দেখি সবুজটা যায় কিনা। আচ্ছা এখানে না আমার তো ধর ব্যাগ দেখলে শুধু জল বেরোয় এই সবুজ কালারটার থেকে।
জ্বরই হতে থাকে, কি আজও বুঝতে পারি না। যে রফতা রফতা হলে হলে, হ্যাঁ বন্ধু চলে যাচ্ছে সবুজটা, তো চলো সবুজটা দিয়ে এবার করি ওর শয়তান। তো চলো বন্ধুরা এবার সবুজটা দিয়ে করা যাক, চলো ঠিক করে করি। যে সবুজ এটা হালকাটা নিয়েছি, ডিপটা নিয়ে নিই। ঘরে এইসব সাজানোর জিনিস না বানাতে হেভি লাগে। আর আমি একটা ঘর সাজানো একটা জিনিস বানিয়েছিলাম, সেটা হচ্ছে কি ওই যে পাড়ের কাগজ হয় না, পাড়ের কাগজ মানে আমার মা তো সেলাই করে, তো আমার মায়ের কাছে সব কিছুই থাকে। তো আমি পাড়ের কাগজ নিয়েছিলাম একবার, পাড়ের কাগজ নিয়ে ওটাকে পাখার মতো যে ফোল্ড করে না, ওরকম ফোল্ড করে নিয়েছিলাম। ফোল্ড করে নেওয়ার পর ওটাকে সব কটা 5টা লেয়ার মোটামুটি বানিয়েছিলাম। বানানোর পর ওটাকে না আমি সব কটা একসঙ্গে জুড়ে দিয়েছিলাম। তারপরে যা ওয়াও লাগছিল না, আমার মামার বাড়ি মাসিমণির বাড়ি সব সব লোকেরা আমার কানতে কার্তিক পুজোর সময় এসেছিলো। আমাদের তো এই মাঠের এখানে কার্তিক পুজো হয়, আপনারা সবাই হয়তো জানেন। তো সবাই এসেছিলো, সবাই এসে ওই জিনিসটা এত প্রশংসা করেছিল না বন্ধুরা, কি বলবো। আমার মামার তো ওটা খুব ভালো লেগেছে, আমার ফটো পর্যন্ত তুলেছে এই জিনিসটা, আপনাদের দেখাচ্ছি আমি। এটা করে নিই, জানি না কিন্তু আমার না অতটা স্পেশাল লাগেনি বন্ধুরা, কিন্তু আমার যে মামার বাড়ি মাসিমণির লোকরা এসছিলো না, ওনাদের না এই জিনিসটা খুবই ভালো লেগেছে। কি মানে এতটা ভালো লেগেছে ছবি পর্যন্ত তুলেছে ওই জিনিসটার, ভাই মানে কি বলবো, ওটা কোনো নামও দিইনি আমি। মামা বলছে কি যে এটা কে বানিয়েছে, আমি বললাম আমি বানিয়েছি। বলছে তুই এত সুন্দর বানাতে পারিস, হ্যাঁ তোর সঙ্গে তো একটা সেলফি তোলা উচিত, এরকম বলছে আমার মামা। रफ्ता रफ्ता हौले हौले तुझको जीत लाया हूँ। কিরকম অদ্ভুত টাইপসের লাগছে। বন্ধুরা আমি তো ওপরটাতে সবুজ করেছি, চলো নিচটাতে না আমরা সাদা করি। নিচটাতে চলো আমরা সাদা করে দিই নিচটাতে। रफ्ता रफ्ता हौले हौले तुझको जीतना। হোয়াইট, চলো হোয়াইটটা করি। হাতে ফাতে লেগে হাতের যা অবস্থাটা হয়েছে না বন্ধুরা, সাদাটাই এর মধ্যে বেশি ভালো লাগছে বন্ধুরা। দেখুন সাদাটা কত প্রিটি লাগছে না, গ্রিনটা অতটা ভালো লাগছে না। বেশি পাকামো করে আমি গ্রিনটা দিলাম। আমার মা সত্যি বলে যে তুই সব কিছুতে পাকামো করিস, আমার মা জানে না আমাকে এরকম বলে। এবার আমি ঠিক বুঝতে পারছি যে হ্যাঁ আমি সব কিছুতে পাকামো করি। বলুন বন্ধুরা বুঝতে পারছি তো আমি এখন।
আপনাদের মা যদি এরকম বলে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফুলদানি কমপ্লিট। তো ফুলদানি তো একদমই কমপ্লিট হয়ে গেছে। ও ও হো 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 সো নখের মধ্যে লেগে গেছে প্রিন্টটা। এবার কি করা যায়? আমার তো অনেকটা রঙও বেঁচে গেল। কি করা যায় বন্ধুরা? কি করে যাচ্ছি বুঝতে পারছি না। কি করি কি করি কি করি? যদি কালার মিক্সিং করা যাক। এই দুটো তো শুকাচ্ছে বন্ধু, এই দুটোকে শুকাতে দাও। এই ভাই আমাকে মার খাওয়াবি নাকি? এই দুটো শুকাক বন্ধু। চলো আমরা একটুখানি কালার মিক্সিং করি। এই যে হোয়াইট আছে, হোয়াইটের মধ্যে চলো আমরা অল্প করে গ্রিন দিই। অল্প করে গ্রিন নিয়ে নিয়েছি। হোয়াইট এর গ্রিনের কম্বিনেশনটা আমরা দেখবো। চলো বন্ধুরা কম্বিনেশনটা করা যাক। ওয়াও, একটা প্রিটি একটা কালার আসছে বন্ধুরা। কালারটা একটু জাস্ট ওয়াও। ও হো, কালারটা কি এসছে দেখুন বন্ধুরা। এই যে সাইডটা দেখাচ্ছি। ওয়াও, হেভি কালারটা এসছে গাইস। সো ওয়াও কালার। চলো বন্ধুরা এই কালারটা দিয়ে কিছু না একটা করা যাক। এই যে মধ্যে ছোটো ছোটো না বার্ডস দিয়ে দিই। চলুন, হাতটা পুরো চিটচিট করছে কেন বন্ধুরা বুঝতে পারছি না। হাতটা পুরো চিটচিট করছে দেখুন। এই কম্বিনেশনটা না ওয়াও লাগবে কিন্তু বন্ধুরা। ওপরটাতে করবো না, ওপরটাতে থাকুক না, তাও করে দিই অল্প অল্প করে। শুধু ওপরের নিচেরগুলোতেই করেছি বন্ধুরা, বোঝা যাচ্ছে কিনা জানি না। কালার কম্বিনেশনটা না জাস্ট ওয়াও লেগেছে বন্ধুরা। এবার আমার আস্তে আস্তে একা থাকতে না ভয় লাগছে বন্ধুরা, জানি না কেন। আমি আমার একটা বন্ধুকে ডেকে নিয়ে আসবো ভাবছি। চলো তাকে আমি ডেকে আনি। হাত ফাত সব পরিষ্কার করতে হবে বন্ধুরা, তাহলে ও থাকলে অন্তত আমি মনে একটুখানি জোর পাবো, সাহস পাবো। চলো বন্ধুরা ওকে এবার ডেকে আনি। হাত ফাত সব ধুয়ে তারপর আমি ওকে ডেকে নিয়ে এসে তারপর আপনার সঙ্গে দেখা করছি। গাইস আমি চলে এসেছি বন্ধুরা, কারণ ওই যে আমার যে বন্ধুটা ও হচ্ছে স্কুল গেছে আর ওর মা বললো যে এক্ষুনি চলে আসবে, আনতে গেছে ওকে। তো ও আসুক, তারপরে ও বাড়িতে চলে আসবে। ও বলেছি চলে আসতে, ও চলে আসবে আমার বাড়িতে। চলো আমি বাড়িতে একাই থাকি এখন।
ভালো লাগছে না, ভালো লাগছে না এটা কেন বন্ধুরা। বাবা আমি এত মেকআপ করেছি যে ক্যামেরা সাদা হয়ে গেল, ও মাই গড। এখন শুয়ে পড়েছে বন্ধুরা, এতটা বোর লাগছিল, শুয়ে পড়েছি। বন্ধু চলো মেকআপ করা যাক বন্ধুরা, তার আগে আমি একটু কুচি ও নো, আমি এত মেকআপ করেছি ক্যামেরা পুরো সাদা হয়ে গেছে, ও নো। पानी पानी है इसमें, पानी। আরে এটা ভালো একটা আইডিয়া আসলো গাইস মাথার মধ্যে, ভালো একটা আইডিয়া আসলো আমার মাথায়। চলো আইডিয়াটা চলো আমরা কাজে লাগাই আইডিয়াটা। ও মাই গড, এত ভালো একটা আইডিয়া আমার মাথায় আগে কেন আসলো না। দেখুন মাঝখানে দিয়ে দিচ্ছি, কালারটা জাস্ট ওয়াও লাগছে দেখতে। অতটাও ওয়াও লাগছে না, একদম বাজে লাগছে দেখতে। বাট তো বন্ধুরা কিছুক্ষণ ব্রেক নিয়ে আপনাদের সাথে দেখা করছি।